শপিং খুবই কঠিন একটি জিনিস, অন্তত আমার কাছে তাই মনে হয়। সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক, সবসময় মনে হয় ঠকে গেলাম কিনা, বেশি দাম নিয়ে নিল কিনা, প্রোডাক্টই ভালো কিনা। আর সেটা যদি হয় দেশের বাইরে, তাহলে তো খুঁতখুঁতানির শেষ নেই। আছি থাইল্যান্ডের ব্যাংককে। কাছাকাছি এরিয়ার মধ্যে 3টি মার্কেট সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দিব। কোনো একটাতে আপনার নির্দিষ্ট প্রোডাক্ট কমন পড়বেই, দামে আপনার মিলবেই। আশা করি এই 3টির যে কোনো একটিতে শপিং আপনারা করতে পারবেন নির্বিঘ্নে। চলুন যাওয়া যাক। ঢাকা মানে ঢাকা, সেটা নারায়ণগঞ্জ অথবা জয়দেবপুর নয়। বাংলাদেশি আর ইন্ডিয়ানদের জন্য ব্যাংকক মানেই সুকুমবিত অথবা প্রাতনাম। তাছাড়া ব্যাংককের যে প্রান্তেই আপনি থাকেন, খুব সহজেই ট্যাক্সি, বাস অথবা স্কাই ট্রেন করে আপনি চলে আসতে পারেন প্রাতনামে। এই প্রাতনামের প্রথমে যে শপিং মলটি থেকে আপনাদের নিয়ে যাব, সেটি হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইজের একটি শপিং মল। 3 তলা পর্যন্ত শপিং মল, 4 তলাতে রয়েছে ফুড কোর্ট। আর উপরে যে বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে হোটেল, ইন্দ্রা হোটেল। আর নিচে রয়েছে ইন্দ্রা স্কয়ার শপিং মল। চলুন ফটাফট একটি চক্কর মেরে আসি এই শপিং মলের মধ্যে কি কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। এই শপিং মলে ঢুকতেই হাতের বামে রয়েছে ডিসকাউন্ট সুপার মার্কেট, মানে এটার নিচে সব সময় ডিসকাউন্টের প্রোডাক্ট পাওয়া যায়। এমনিতেই রিজনেবল প্রাইস, তার মধ্যে থাকে স্পেশাল কিছু ডিসকাউন্ট। এই যে গেঞ্জিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম 200 থেকে 300 বাতের মধ্যে। এখানে সবই ব্র্যান্ডেড জিনিস, তবে কপি ব্র্যান্ড, মানে সুপার কপি। বের হয়ে আসলাম আবার ফার্স্ট ফ্লোরে। চলুন ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরে দেখি। আমার সাথে সাথে আপনারাও একটু চক্কর মেরে নিন, দেখুন আপনাদের চাহিদা মতো কোনো প্রোডাক্ট এখানে চোখে পড়ে কিনা, বা পরবর্তীতে যারা এখানে আসতে চাচ্ছেন তারা আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা এখানে পাবেন কিনা তা একটু ভালো করে চোখ বুলিয়ে নিন। সাধারণত প্রতিদিন এই মার্কেটটি খোলা থাকে, প্রতিদিন সকাল 10টা থেকে রাতের 9টা পর্যন্ত এটা ওপেন। তবে বিশেষ বিশেষ কোনো ফেস্টিভ্যালে সেটা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এই 3 তলা শপিং মলটিতে প্রায় 1000-এর বেশি পাইকারি এবং খুচরা দোকান রয়েছে। এই শপিং মলে যারা শপিং করতে আসবেন তাদেরকে একটি উপদেশ দিয়ে রাখি, আপনি যদি একটি প্রোডাক্ট কিনেন তাহলে যে দামে পাবেন, আপনি যদি 3টি প্রোডাক্ট একসঙ্গে কিনেন তাহলে কিন্তু 45 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট ওনারা দিয়ে থাকে। পুরুষ, নারী, শিশু সবার জন্য সব ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে। রয়েছে জামা, জুতা, কাপড়, গহেনা, অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক জিনিস, খেলনা, সবকিছু রয়েছে। চকোলেটের দোকান, ব্যাগেজ, জুয়েলারি, সবকিছু। শপিং মলে গেলে আমরা অনেকটা ইতস্ত বোধ করি, কারণ যারা ইংলিশ খুব ভালো একটি বলতে পারি না বা বুঝতে পারি না, তারা কিন্তু একটা প্রবলেম ফেস করি। এই মার্কেটে কিন্তু সে সমস্যাটি নেই। এই শপিং মলের প্রায় প্রত্যেকটি দোকানেই ইন্ডিয়ান অথবা নেপালি মেয়েরা বসে আছে। তারা খুব অনায়াসেই হিন্দি বলতে পারছে, বাংলা বলতে পারছে, যাতে করে আপনার দাম দর করতে কোনো সমস্যা হয় না। তবে নেপালি মেয়েদের সংখ্যা আমি এই দোকানগুলোতে দেখেছি বেশি। নেপালিদের জন্য থাইল্যান্ডের ব্যাংককে তেমন কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। তাদের থাকতে এইখানে গভর্নমেন্টকে তেমন বড় কোনো ফি দিতে হয় না, যে কারণে নেপালিরা অনায়াসে এখানে এসে সেলসম্যানের জবগুলো নিতে পারে। তাছাড়া আরেকটি বিষয় আছে, নেপালি কনভার্টিং রেটটা খুবই বেশি, মানে থাইল্যান্ডে ওনারা অল্প টাকা স্যালারি পেলেও নেপালি টাকায় সেটা কনভার্ট করলে অনেক টাকা হয়ে যায়, এবং নেপালে সেটা অনায়াসে ওরা খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারে। জুতার এই দোকানটির কথা আমি স্পেশালি আপনাদেরকে বলবো, আমি এইখান থেকে বেশ অনেকবার জুতো কিনেছি। এখানে থাইল্যান্ডের সব বিখ্যাত ব্র্যান্ডগুলো রয়েছে, বিশেষ করে বাউজি।
এই ব্র্যান্ডটা থাইল্যান্ডে খুবই চলে এবং এই ব্র্যান্ডের জুতাগুলো খুবই টেকসই এবং স্টাইলিশ হয়। নেপালিদের প্রসঙ্গে বলছিলাম, আরেকটু বলি। এই সেলসম্যানগুলো এখানে যেহেতু অনেক পরিমাণে বাংলাদেশি ট্যুরিস্ট আসে শপিং করতে, তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক দোকানের মেয়েরাই কিন্তু অলরেডি বাংলা বলতে শিখে গেছে, যে কারণে আপনি এখানে গেলে খুব অনায়াসেই হিন্দি বা ইংরেজি না পারলেও বাংলা ভাষায় দাম দর করে প্রোডাক্ট কিনতে পারবেন। সবগুলো দোকানেই প্রোডাক্টের উপরে প্রাইস লেখাই আছে। তবে বলেছিলাম যে আপনি যদি একটু বেশি পরিমাণে নিতে চান এখান থেকে, তখন কিন্তু আপনি এখানে বার্গেনিং করে প্রাইসটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারবেন। এই শপিং মলের চারপাশে 4টি গেট রয়েছে। 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম, চলুন এবার একটু 3 নাম্বার গেট দিয়ে বাইরেও কি দেই, বাইরের কি পরিবেশ। এই ইন্ডিয়া স্কয়ার অনেকটা বাংলাদেশের ঢাকার মতো, ঢাকার নিউ মার্কেটের মতো। এই ভিডিওর শুরুতেই দূর থেকে অনেক বড় একটি বিল্ডিং দেখাচ্ছিলাম। এই সেই বিল্ডিং, 120 তলা। এই বিল্ডিং এর নাম হচ্ছে বায়ক স্কাই বিল্ডিং। এই বায়ক স্কাই বিল্ডিং এর একেবারে লাগোয়াই হচ্ছে এই প্রাতনাম এরিয়া এবং ইন্ডিয়া স্কয়ার শপিং মার্কেট। আমি যখন এখানে আসি এবং ভিডিওটি ধারণ করি তখন ঠিক দুপুরবেলা 2টা থেকে 2:30টার মধ্যে। এই সময়টাতে খুব বেশি কাস্টমার দেখতে পাচ্ছেন না রাস্তায়। তবে বিকেল 4টার পর থেকে রাতের 10টা পর্যন্ত এখানে হাঁটার জায়গা পাওয়াটাই মুশকিল হয়ে যায়। ঢাকার নিউ মার্কেটে যারা শপিং করেন তাদের কাছে কিন্তু এই পরিবেশটা একেবারে সুপরিচিত। বলছিলাম না, অনেকটাই ঢাকা নিউ মার্কেটের মতো। এটা কিন্তু ইন্দিরা স্কয়ার মার্কেটের ভিতরে না, সেটার বাইরে। ভিতরে এক পরিবেশ, আর এই মার্কেটের চতুর্পাশে বেশ অনেকগুলো গলি রয়েছে। সবগুলো গলিতেই এই রকমের শপিং মল টাইপের অনেক অনেক শপ, যেখানে সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। তবে মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু ইন্দিরা স্কয়ার শপিং মলের ভেতরের দামের চেয়ে বাইরে কিন্তু এই জায়গাগুলোতে প্রাইসটা আরো একটু কম পড়ে। বলেছিলাম পাশাপাশি এরিয়ার মধ্যে 3টি মার্কেট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। ইন্দিরা স্কয়ারের পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে শপিং করতে করতে সামনে এগুলোই আপনাদের চোখে পড়বে আরেকটি শপিং মল, প্লাটিনাম ফ্যাশন মল। ইন্দিরা শপিং মলকে যদি আমি নিউ মার্কেটের সঙ্গে তুলনা দেই, তাহলে এই প্লাটিনাম মলকে আমি ঢাকার ইস্টার্ন প্লাজার সঙ্গে তুলনা করব। সেটা মার্কেটের সাইজ দেখে নয়, মার্কেটের প্রোডাক্ট এবং প্রাইসের সঙ্গে তুলনা করব। কারণ এই ফ্যাশন মলগুলো অনেক অনেক বড়। ইস্টার্ন প্লাজা অথবা নিউ মার্কেট যতটা ছোট বাংলাদেশে, এগুলো আয়তনের দিক থেকে কিন্তু ওগুলার 3-4 গুণেরও বড় হবে। অলরেডি দেখেছেন এই প্লাটিনাম মলের সামনের রাস্তাটি খুবই জমজমাট থাকে শুধুমাত্র স্ট্রিট ফুডের জন্য। এই শপিং মলে টোটাল 8টি ফ্লোর রয়েছে। পুরো শপিং মলটাই শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিকভাবে লিফট, এসকেলেটর লিফট এবং প্রতিটা দোকান চমৎকারভাবে সাজানো গোছানো পরিপাটি করে রাখা। যারা মনে করেন আমি আমার প্রোডাক্টটি একটু ভালো মানের চাই, দাম হোক একটু বেশি, তবে খুব বেশি যে তা কিন্তু না, নর্মাল প্রাইজের চেয়ে একটু বেশি হলেও যারা প্রোডাক্টটি ভালো চান তারা কিন্তু এই শপিং মলটি চুজ করতে পারেন। এই শপিং মলে কোনো আলাদা করে ফুড কোর্ট নেই, তবে আন্ডারগ্রাউন্ডে আপনার বেশ কয়েকটি ফুডের দোকান রয়েছে। স্টারবাকস কফির মতো বিখ্যাত একটি কফির ব্রাঞ্চ। বাংলাদেশি টাকায় 1500 টাকা থেকে শুরু করে আপনি 2000, 5000, 10,000, 20,000 টাকা মানের প্রোডাক্ট এখানে পাবেন।
বের হয়ে আসলাম প্লাটিনাম শপিং মল থেকে। বের হয়ে এসেই সোজা ডান দিকে হাঁটতে থাকবো। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড যে শপিং মলটি নিয়ে, যদিও এটি কোনো শপিং মল নয়, জাস্ট একটি বড় বিগ শপ বা সুপার মার্কেট আমরা বলতে পারি, যেটার মধ্যে সবকিছু আপনি পাবেন। একটি মাত্র দোকান, এবং এই দোকানেই আপনার সব কিছু মিলবে। চলুন শপিং মল বাদ দিয়ে এখন একটি দোকানে ঢুকি, যে দোকানটি আপনি দেখলে অবাক হওয়া ছাড়া থাকতে পারবেন না। দূরে দেখা যাচ্ছে বড় করে একটি সি লেখা, এবং এই দোকানটির নামই হচ্ছে বিগ সি। বাংলাদেশেও এরকম কিছু দোকান রয়েছে, যেমন স্বপ্ন বা আগুরা, যদিও ওগুলো একেবারে ছোট সাইজের, কিন্তু এই বিগ সি সত্যিকার অর্থেই ভেরি ভেরি বিগ। সেকেন্ড ফ্লোরের এই গেটটি দিয়ে ঢুকতেই রয়েছে মানি এক্সচেঞ্জ। চাইলে এখানে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন, কারণ অন্যান্য এরিয়ার মানি এক্সচেঞ্জের চেয়ে এইখানকার মানি এক্সচেঞ্জের রেটটা খুবই ভালো। এসে গেছি বিগ সিতে। বিগ সিতে ঢুকেই আপনি আপনার নির্দিষ্ট ট্রলি একটি নিয়ে নিতে পারেন, কারণ শপিং করতে হলে আপনাকে শপিংয়ের প্রোডাক্টগুলো ট্রলিতে রাখতে হবে, এবং এই বিগ সিটা এতটাই ভিড়, হাঁটতে হাঁটতে আপনার ক্লান্তি এসে যাবে, যে কারণে হাতে কোনো ব্যাগেজ নিয়ে হাঁটা আপনার জন্য কষ্টকর। তাই অবশ্যই একটি ট্রলি সাথে রাখবেন। এইখানে যখন আমি প্রথমবার আসি, আমার 20 মিনিট সময় লেগেছিল আমি কি প্রোডাক্ট কিনতে চাই এবং সেই প্রোডাক্টগুলো এই এরিয়ার কোন পাশে আছে। তাই আপনাদেরকে আমি বলবো, এইখানে আসার পর প্রথমেই একটা র্যাকি করে নেবেন এই দোকানের বা এই শপের কোন কোনায় বা কোন পাশে কি প্রোডাক্ট রয়েছে এবং আপনি কি টাইপের প্রোডাক্ট চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনি যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনি সেই কর্নারের দিকে যাবেন এবং আপনার প্রোডাক্টটি খুঁজবেন। দেখতে পাচ্ছেন কসমেটিক্স কর্নার। এই শপে এমন কোনো কসমেটিক্স নেই যেটা পাওয়া যায় না। থাইল্যান্ডে আছে এমন কোনো ব্র্যান্ড নেই যেটা এইখানে নেই। পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ড তো রয়েছে, পাশাপাশি থাইল্যান্ডের কিছু ব্র্যান্ড রয়েছে। সব ধরনের ব্র্যান্ডের কসমেটিক্স এখানে আসলে আপনি পেয়ে যাবেন। শুধু কসমেটিক্স নয়, যে কোনো প্রোডাক্ট, সেটা খাবার প্রোডাক্ট হোক, জামা কাপড় প্রোডাক্ট হোক, ইলেকট্রিক প্রোডাক্ট হোক, ঘরের আসবাবপত্র হোক, কাঁচামাল হোক, মাছ মাংস সবজি হোক, সব কিছু আছে এইখানে। আমি আছি এই বিগ সির ফার্স্ট ফ্লোরে। আপনারা যারা আমার ভিডিও দেখে এইখানে শপিং করতে আসবেন, তাদের একটি সুবিধা হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দেব ফার্স্ট ফ্লোরে কি কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায় এবং সেকেন্ড ফ্লোরে কি কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে এসে ঘোরাঘুরি করে বা র্যাকি করে প্রথমে খুঁজতে হবে না যে কোন কর্নারে কি আছে। ফার্স্ট ফ্লোরে আছে কসমেটিক্স কর্নার, ফার্মেসি আইটেম, বাচ্চাদের চকলেট এবং ঘরের গ্রোসারি শপ। গ্রোসারি শপ বলতে গ্রোসারির যাবতীয় প্রয়োজনীয় জিনিস ফার্স্ট ফ্লোরেই রয়েছে। আপনি চাইলে এখানে ড্রাই ফ্রুট কিনতে পারেন, অথবা একেবারে কাঁচা সবজি জাতীয় জিনিসও কিনতে পারেন। যারা এখানকার থাই লোকাল, তারা এখান থেকে কাঁচা বাজারের কাজটাও সেরে ফেলে, এবং যারা এখানে ফরেনার হিসাবে যায় এবং এখানকার প্রোডাক্ট কিনে তাদের দেশে লাগেজে করে নিয়ে যাবে, সেক্ষেত্রে এখানে রয়েছে অনেক অনেক আইটেমের ড্রাই ফ্রুট, চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন। কসমেটিক্স কর্নারে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা করে ডিসপ্লে করা আছে। আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী এখান থেকে কসমেটিক্স সংগ্রহ করতে পারেন। ফার্স্ট ফ্লোরের আইটেম সম্পর্কে অলরেডি কিছুটা আইডিয়া দিয়েছি, এবার চলুন চলে যাই সেকেন্ড ফ্লোরে।
এইখানে এত এত আইটেম, প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে দেখাতে চাই, ভিডিও আমার মনে হয় 2 ঘন্টার কম হবে না। চলে এসেছি ইলেকট্রিক কর্নারে। ঘরের জন্য ওভেন, হিটার, ফ্রিজ, টিভি, মোবাইল, এয়ার কন্ডিশনার, আসলে সব ব্র্যান্ডের জিনিসই এখানে আছে। কিছু কিছু সুপার শপ রয়েছে, তারা শুধু আইটেম দেখানোর জন্য কিছু কিছু আইটেম রাখে, কিন্তু এখানে শুধু আইটেম দেখানোর জন্য নয়, সব ধরনের প্রোডাক্ট সেল করার জন্য সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টই রয়েছে। এই পাশটা হচ্ছে কিডস জোন। কিডস জোন পেরিয়ে গেলেই রয়েছে লাগেজের বিশাল কালেকশন এবং বাচ্চাদের জামা। প্রতিটা প্রোডাক্টই ফিক্সড প্রাইস এবং প্রাইস ঝুলানো আছে। আগে যে 2টি শপিং মল আপনাদেরকে দেখিয়েছি, সেই 2টির তুলনায় এখানের প্রাইসটা একটু বেশি, তবে সেটা শুধুমাত্র জামা এবং পোশাকের ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য গ্রোসারি শপ, চকলেট অথবা কসমেটিক্স সেম প্রাইস। সবই এইখানে ব্র্যান্ডেড প্রোডাক্ট, খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট। ব্র্যান্ডেড পোশাক ছাড়াও ভিক্সি নিজস্ব তত্ত্বাবধানে কিছু পোশাক এইখানে সেল করা হয়, যেগুলোর মান খুবই উন্নত এবং এই ভিক্সি ছাড়া অন্য কোথাও এগুলো পাওয়া যায় না। জারা, গিফিনি, আমেরিকান ইগল, এই টাইপের ব্র্যান্ডেড পোশাক এখানে অ্যাভেলেবেল। প্রাইস লেখা থাকলেও কিছুদিন পরপরই চলে এখানে প্রমোশন, আর প্রমোশনের সময় এখানে প্রাইস হয়ে যায় প্রায় অর্ধেক। রয়েছে ব্যাট, কম্বল, বালিশ, সবই আপনার নিজের অথবা পরিবারের জন্য অথবা গিফট করার জন্য। বড় লম্বা একটা লিস্ট যদি আপনি হাতে করে বাসা থেকে বের হন এবং চলে আসেন ভিক্সিতে, আশা করি 100টা প্রোডাক্টের মধ্যে 99টা প্রোডাক্ট আপনি এই ভিক্সিতে পেয়ে যাবেন। মজার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশে অনেক অনলাইন পেজ রয়েছে যারা কসমেটিক্স সেল করে বা অন্যান্য প্রোডাক্ট সেল করে। তারা কিন্তু ব্যাংককে আসলে এই ভিক্সি থেকেই তাদের প্রোডাক্ট কিনে নিয়ে যায়। ফার্স্ট ফ্লোরে প্রায় 18টা ক্যাশ কাউন্টার রয়েছে এবং আমি আছি সেকেন্ড ফ্লোরে। এই সেকেন্ড ফ্লোরে আমি গুনে দেখেছি 18টা ক্যাশ কাউন্টার রয়েছে। আপনি এই সবগুলো ক্যাশ কাউন্টারে ক্যাশ টাকায় অথবা কার্ডে পে করতে পারেন। আরও একটি বিষয় হচ্ছে, এই ভিক্সিতে শপিং করলে আপনি কিন্তু চাইলে আপনার ভ্যাট রিফান্ড রিসিট সংগ্রহ করতে পারেন। আমি অলমোস্ট হেঁটে হেঁটে ক্লান্ত, আর এত বড় লম্বা ভিডিও দেখে আমার মনে হয় আপনারাও কিছুটা ক্লান্ত হয়ে গেছেন। সত্যি সত্যি পা ব্যথা হয়ে গেছে। এখন যে একটি ফুট ম্যাসাজ নিতে হবে। ভালো থাকবেন আপনারা সকলেই, দোয়া করবেন আমার জন্য।